পিআরপি থেরাপি আমরা কখন করে থাকি? পিআরপি থেরাপি সাধারণত সমস্ত রকম ক্ষয়জনিত কারণ, কোনো একটা কারণে ক্ষয় হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, কোনো মাসেলের কোনো জায়গাতে টিয়ার হতে পারে, যে কোনো ক্ষয়জনিত কারণের সেটাকে তৈরি করার জন্য আমরা পিআরপি থেরাপি ইউজ করে থাকি। পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। বিষয়টা কি আমরা একটু বুঝে নিই। রক্তের মধ্যে দু রকমের কম্পোনেন্ট থাকে, একটা জলীয় অংশ যেটাকে বলা হয় প্লাজমা, আর একটা শেল যেটা হচ্ছে বিভিন্ন রকম শেল থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা যেটাকে বলা হয় প্লেটলেট। এই প্লেটলেট যখন আমরা এক ধরনের যন্ত্র আছে সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়, যার মধ্যে দিয়ে সেন্ট্রিফিউজ করার সময় কি হয়, সমস্ত রক্তকণিকা যেগুলো রয়েছে সেগুলো তলাতে পড়ে যায়, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এগুলো তলাতে পড়ে যায়, ওপরে প্লেটলেট পড়ে থাকে, আর পড়ে থাকে প্লাজমা। এই যে প্লাজমা রয়েছে, এই প্লাজমাতে থাকে বিভিন্ন রকমের গ্রোথ ফ্যাক্টর, যেমন ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, এই ধরনের বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টর নাম শুনেই বুঝতে পারছেন গ্রোথের ক্ষেত্রে, বিভিন্ন রকম গ্রোথের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। তাহলে আমরা কি করি? আপনার শরীরের রক্ত নিয়ে সেই রক্তটাকে আমরা এইভাবে তৈরি করে সেখান থেকে যেখানে প্লেটলেট যুক্ত প্লাজমা অংশটুকু রয়েছে, যার মধ্যে গ্রোথ ফ্যাক্টর বেশি পরিমাণে থাকে, সেই জায়গাটাকে আমরা নিয়ে যে জায়গায় আপনার ক্ষয় হচ্ছে সেই জায়গাতে আমরা ইনজেক্ট করি। এতে কি হয়? এতে যেটা হয়, আপনার যে ক্ষয় হচ্ছিল সেই জিনিসটা মানে গ্রোথ বা রিজেনারেশনের একটা জায়গা তৈরি হয়। এই পিআরপি থেরাপির ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে প্লেটলেট রিচ প্লাজমা রয়েছে, এর মধ্যে প্লাজমা যে কম্পোনেন্ট রয়েছে সে কিন্তু ইনফ্লামেশন তৈরি করে। এর মধ্যে কিছু কিছু মার্কার রয়েছে যেটা ইনফ্লামেশন তৈরি করে। মানে ধরুন আপনার হাঁটুতে একটা পিআরপি দেওয়া হলো এবং তার আগে আপনার সেই হাঁটুটা ফোলা ছিল এবং লাল হয়ে একটা ইনফ্লামেশন হয়েছিল। আমি সেই জায়গায় যদি আবার পিআরপি দিই তাহলে কিন্তু সেই ইনফ্লামেশন বাড়বে এবং হাঁটু ফুলে গিয়ে বিপত্তি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনার যে হাঁটু ব্যথার চলছে তার জন্য আপনি নিশ্চয়ই কোনো পেন কিলার চলে, এই সমস্ত পেন কিলারেই কিন্তু প্লেটলেটকে ভেঙে দেওয়ার একটা ক্ষমতা রয়েছে, এবং এই ভেঙে দেওয়ার মধ্য দিয়েও কিন্তু একটা জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে যে এর যে এফেক্টিভিটি সেটা কম হয়। তার ফলে যে কোনো পেশেন্টকে যদি আমরা পিআরপি দিই তাহলেই যে তার কাজ হবে তা নয়। আমাদের পিআরপি থেরাপির যে এভিডেন্স, সেই এভিডেন্স এই কিছু কিছু ফ্যাক্টরের জন্য দেখা গিয়েছে যে পিআরপি থেরাপি কিন্তু সাকসেসফুল হচ্ছে না। তাই আমরা যদি এই এভিডেন্স গুলোকে বাদ দিয়ে, মানে এই যে কম্পোনেন্ট রয়েছে যেগুলো পিআরপি থেরাপিকে এফেক্ট করতে পারে, সেগুলোকে বাদ দিয়ে যদি আমরা ট্রিটমেন্টের দিকে যাই এবং পিআরপি যদি সঠিক পেশেন্টকে সঠিকভাবে দিই, তাতে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং পিআরপি থেরাপি রেজাল্টটা লং টার্ম, মানে অন্য যে থেরাপি রয়েছে, মানে আপনাকে ধরুন কিছু ইনজেকশন দেওয়া হলো, সেই ইন্টারআর্টিকুলার স্টেরয়েডই হোক, ডেক্সট্রোফ্লোরোথেরাপি হোক, তার থেকে পিআরপি থেরাপিতে রেজাল্ট কিন্তু লং টার্ম। আর পেশেন্ট আপনি যখন নিলেন থেরাপি, ইমিডিয়েট থেরাপি নেওয়ার পরে হয়তো আপনার খানিকটা পেন থাকে, কিন্তু আপনার যখন পেন রিলিফ হবে সেটা কিন্তু লং টার্ম থাকে। তাই পিআরপি থেরাপি সঠিক পেশেন্টকে সঠিকভাবে দেওয়া এবং পেশেন্ট চুজ করা যে কাকে এই পিআরপি থেরাপি দেওয়া হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এর উপরেই নির্ভর করছে আপনার এই থেরাপি কতটা সাকসেসফুল হবে। তাই সঠিকভাবে পরামর্শ করে, চিন্তা ভাবনা করে, সঠিক আলোচনার মধ্য দিয়ে তারপরেই আপনি পিআরপি থেরাপির দিকে এগোবেন। এবং পিআরপি থেরাপির বিশাল রোল রয়েছে পেন ম্যানেজমেন্ট এবং এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস এবং ক্ষয়জনিত যে কোনো রোগ বা লিগামেন্ট টিয়ার সমস্ত ক্ষেত্রেই। কিন্তু ওই যে বললাম, সমস্ত একটা যে কম্পোনেন্ট রয়েছে, সমস্ত কম্পোনেন্ট দেখে শুনে তবেই হচ্ছে যদি দেওয়া হয় থেরাপি, তবেই সেটি কাজ করবে, নইলে কিন্তু উল্টে বিপত্তি হতে পারে।